আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আজ আমরা পড়ব সবক নাম্বার 11। সবক নাম্বার 11। সবক নাম্বার 11 তে কি আছে? তাসদীদ। এই যে চিহ্নটি আছে, এই চিহ্নটি এই ডাব্লুর মতো চিহ্ন যদি কোনো হরফের উপরে আসে, এই ডাব্লুর মতো চিহ্নটাকে তাসদীদ বলা হয়। এই ডাব্লুর মতো চিহ্নটাকে তাসদীদ বলা হয়। সকল ভাইজান সুন্দরভাবে বুঝবেন। সবক বোঝানোর সময় যদি আপনারা বুঝতে না পারেন, পড়ার সময় আপনাদের পড়তে অসুবিধা। তাই প্রথমে সবকটি সুন্দরভাবে বুঝে নিতে হবে। জি, কেমন দেখেন, তাসদীদ। তাসদীদ কাকে বলে? এই যে ডাব্লুর মতো যে চিহ্নটি, এই চিহ্নটিকে তাসদীদ বলা হয়। তাসদীদ। তাসদীদ যদি কোনো হরফের উপরে আসে তাহলে করণীয় কি, কিভাবে আমাদেরকে পড়তে হবে, কেমন করে পড়বো যে হরফের উপরে তাসদীদ আসবে? এখানে দেখেন প্রত্যেকটি হরফের তাসদীদ আছে। তাসদীদ আছে। তাসদীদ আছে। তাসদীদ। এই তাসদীদ যদি কোনো হরফের উপরে আসে, সেই হরফটিকে দুইবার উচ্চারণ করতে হবে। সেই হরফটিকে দুইবার উচ্চারণ করতে হবে। একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। প্রশ্ন, যে দুইবার উচ্চারণ করব কেন? তাসদীদ যে হয়েছে, এই কারণে তো দুইবার উচ্চারণ করব আমরা। সাকিনালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, বুঝতে পারলাম যে ওর উপরে সাকিন আছে, যার কারণে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কিন্তু তাসদীদ ওয়ালা হরফ, একটা হরফকে দুবার উচ্চারণ করবো কিভাবে? প্রশ্ন হয় না ভাইজান? মানে প্রশ্ন রাখা যাবে না, মানে প্রশ্ন রাখা যাবে না। দেখেন, এই যে এখানে লেখা আছে, এই যে এখানে লেখা আছে হামজা জবর আব বা জবর বা আব বা, এটি আসলে কেমন লেখা ছিল প্রথমে? এই বাক্যটি কেমন লেখা ছিল, এটা আমাদেরকে প্রথমত জানা। দেখেন, এখানে এটা আসলে প্রথমে লেখা ছিল এইরকম। এটি বা, এটিও বা। এই বায়ের উপরে সাকিন ছিল, আর এই বায়ের উপরে জাবার ছিল। আর এই যে আলিফ দেখতে পাচ্ছি, এর উপরেও জাবার ছিল। যখন আলিফ লাগিয়ে জাবার লাগিয়ে দিয়েছি, তাহলে আলিফটা হামজা হয়ে গেছে। তাহলে কি হবে? আমরা পড়েছি সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দেখেন, প্রথম বায়ের উপরে সাকিন আছে, হামজা বা জাবার, হামজা বা জাবার আব, বা জাবার বা, আব বা। হচ্ছে না ভাইজান? আব বা। এখান থেকে একটি বা কেটে দেওয়া হয়েছে, একটি বা কেটে দেওয়া হয়েছে। একটি বা কে কেটে দিয়ে এখানে এই বায়ের উপরে তাসদীদ লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে রইল কি? এখানে কি রইল তাহলে? দেখেন, হামজা আর বা। হামজা বা জবর আব, বা জবর বা, আব। হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। তাহলে আমরা বুঝতে পারলাম তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। আরেকটি বিষয়, নুন তাসদীদ। নুন এই হরফ এরকম আমরা বলেছি, নুন এর উপরে যদি তাসদীদ হয়, তাসদীদ হয়। আর মিম আমরা পড়েছি এরকম, মিম, মিমের উপরে যদি তাসদীদ হয়, এই নুন আর মিম এই দুটি হরফের উপরে যদি তাসদীদ আসে,
তাহলে কেমন করে পড়তে হবে? নুন আর মিমের উপরে যদি তাসদিদ আসে তাহলে কেমন করে পড়তে হবে, এই বিষয়টিও আমাদেরকে জেনে নিতে হবে। আমরা বুঝে নিলাম যে তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। এখানে কিন্তু একটি ভিন্ন আছে। কি ভিন্ন? তাসদিদ তো আছে, দুবার উচ্চারণ তো হবে, কিন্তু এই নুন তাসদিদ আর মিম তাসদিদ এই দুটি হরফের উপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি হরফ আছে, ওই 29টি হরফের মধ্যে থেকে এই দুটি হরফের মধ্যে যদি উপরে যদি তাসদিদ আসে, তাসদিদ আসে, তাহলে একালিক পরিমাণ গুণনা করে, একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। গুণনাটা আজকের আমাদের কাছে নতুন শব্দ, যে গুণনাটা কি আমাদেরকে বুঝে নিতে। যেমন আমরা পড়েছি একালিফ টান বুঝেছি, তিনালিফ টান বুঝেছি, সাকিন আলা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয় বুঝেছি, অলকলা করে পড়তে হয় বুঝেছি, সাকিন আলা হামজা ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয় বুঝেছি, কিন্তু গুণনা করে পড়তে হয় আমরা এখনো বুঝিনি। এই গুণনা করে পড়তে হয়, এটা আমাদেরকে বুঝতে হবে। গুণনা কাকে বলে? যেমন এখানে দেখেন আছে, একটু উপরে তুলি, এখানে দেখেন আছে, সবকটি কেটে দিন, দিয়ে এখানে দেখেন হামজা নুন জবর আন, নুন জবর না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন না, আন না। আপনি নাকটি চেপে ধরেন, আর আর তা, আর তা, আর গুণনা হবে না। গুণনা ওকে বলা হয় আওয়াজকে নাকে তুলে পড়ার নাম হলো গুণনা। আওয়াজকে নাকে তুলে পড়ার নাম হলো গুণনা। কি বুঝলাম? আওয়াজকে নাকে তুলে পড়ার নাম হলো গুণনা। যেমন আন, তা, আন, তা, আন, তা। এখানে যে আছে ইন, তা, এখানে, এখানে কি হয়েছে দেখেন, এখানে নুনের উপরে জাবারটি ছেড়ে গিয়েছিল। এখানে, এখানে নুনের উপরে জাবারটি প্রিন্টিং এ ছেড়ে গিয়েছে। এখানে নুনের উপরে জাবারটি প্রিন্টিং এ ছেড়ে গিয়েছে, তাই এখানে কি হবে? হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না। বুঝতে পারলাম ভাইজান? জি। এখন আমরা সবকে আসবো। দেখেন তাহলে পড়াটি কেমন করে পড়তে হবে? হামজা বা জবর আব, বা জবর বা, আব বা, হামজা বা জের ইব, বা জবর বা, ইব বা, ইজরা। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি। বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে হবে। তাসদিদ ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। না, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। কি বলবো? বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। প্রত্যেকটি তাসদিদ হরফের ইজরা এরকম হয়। জি। আশরাফুল মোল্লা ভাইজান মিউট খুলবেন। আশরাফুল মোল্লা, हाँ जी। জি বলেন। हमजा बा जबर अब, बा जबर बा, अब्बा। জি, ইজরা।
হামজা উপর জের আছে, জের হলো জাবার হারকাত, জাবার হারকাতকে আমার টান সোনা না। ভাই, জাবার আছে উপরে, হ্যাঁ হ্যাঁ, জাবার হবে। হামজার উপর জাবার আছে, জাবার হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপর তাসদিদ আছে, এটা বা, তাসদিদকে আমার সোনা ভাই, বা, বায়ের নিচে একটি নুক্তা বা- হয়, তায়ের উপরে বাহ, দুটি নুক্তা হয়। জি। বায়ের উপর তাসদিদ আছে, তাসদিদ থাকলে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাসদিদ আলা হরফ যেমন দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হ্যাঁ, হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। তাসদিদ আলা অক্ষর দুইবার পড়তে হয়, একবার একবার ডান দিকের হরফের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। যেমন আব্বা, টান হবে না, হারাকাত টান হবে না। আব্বা, জি। আব্বা। জি। তারপরে বলে, আমি যখন অন্য কোনো ভাইজানকে ডাকবো তখন আপনি মিউট করুন। জি। হামজা, হামজা বাজের ইব, বাজের, ইব। হামজা বাজের ইব, জি। বা জাবার বা, ইব্বা। জি। ইজরা করেন। হামজার নিচে জের আছে, জের হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপর তাসদিদ আছে, এটি দুইবার পড়তে হয়। ডান আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, আর একবার একা একা পড়তে হয়। জি। যেমন। যেমন ইব্বা, জি। হামজা পেশ উ, হামজা বা পেশ উব, উব। বা যাবার বা, উব্বা। জি। ইজরা করেন। হামজার উপর পেশ আছে, পেশ হলো হারকাত, হারকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপর তাসদিদ আছে, তাসদিদওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, আর একবার একা একা পড়তে হয়। যেমন। যেমন উব্বা, টান হয়ে উব্বা। যাচ্ছে মাশাআল্লাহ। জি, যেমন উব্বা। মাশাআল্লাহ। জি। ওমর ফারুক ভাইজান মিউট করবেন, ওমর ফারুক। যে কোনটা পড়বো? দেখেন, মার্কিং করা আছে, দেখেন। জি জি। হাম হামজা তাজা আত তাজরিতি তি। জি। ইজরা করেন। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর যে তায়ের নিচে জের এসছে, তায়ের উপরে তায়ের উপরে তাসদিদ আছে। তাসদিদ, তাসদিদ ফেলা অক্ষর দুবার পড়তে হবে, একবার ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে, একবার নিজে নিজে পড়তে হবে। যেমন ইব, ইব্বা, আত্তি, আত্তি, আত্তি। আত্তি, হামজা তাজা তাজিদ আত্তি। জি। আর এটা হামজা তাজের ইদ, তাজের তি, ইদ তি। জি। যেমন হামজা নিচে জের এসছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিচে। তায়ের, তায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষর দুবার দুবার পড়তে হবে, একবার ডান দিকে অক্ষর সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন ইত্তি। জি। যেমন উত্তু, হামজা তাপিস উত, উত্তি। তাজের তি, উত্তি। জি। হামজা, হামজা, হামজা তাপিস উত, তাজের তি, উত্তি। হামজার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর তায়ের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষর দুইবার পড়তে হবে, একবার ডান দিকের অক্ষর সাথে, একবার নিজে নিজে। যেমন উত্তি। জি, মাশাআল্লাহ। হামিদুল ভাইজান মিউট করবেন। জি হুজুর। জি, বলেন। হামজা জিম জের ইদ, হামজা জিম জের ইদ, জিম জবর জা। জিম জবর জা, ইদ যা। জি। ইজরা করেন। হামজা নিচে জের আছে, জেরটি হচ্ছে হারকাত, হারকাতে পড়া তাতে বলতে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপর তাসদিদ আছে, তাসদিদওয়ালা হরফকে দুবার পড়তে হয়, ডান দিকে হরফের সাথে মিলিয়ে, আর একবার একা একা। জি। যেমন যেমন। তাসদিদ, যেমন। যেমন তাসদিদ, তাসদিদ নয়, যেমন যেমন ইজ্জিয়া। ইসজা। জি। হামজা, হামজা
হামজা জিম জের ইজ, জিম জবর যা, জিম ইজ্জা, জের জি, জিম জের জের জি, জিম জের জি, ইজ্জি, জি, ইজ্জি। ইজরা করেন। হামজা হামজার নিচে জির আছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ হরফকে দুবার পড়তে হয়, ডান দিকের হরফের সাথে একবার মিলিয়ে আরেকবার একা একা। যেমন ইজ্জি। জি, হামজা জিম হামজা জের ইজ, হামজা জিম জের ইজ। হামজা জিম জিম পেশ পেশ জু, জু, জিম পেশ জু, ইজ্জু। জি, মাশাআল্লাহ। হামজার নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা হরফকে দুইবার পড়তে হয়, একবার পাশে ডান দিকের হরফের সাথে মিলিয়ে একবার একা একা। যেমন যেমন ইস, ইজ্জু, 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 জি, ইজ্জু। জি। হাসিবুর রহমান ভাইজান মিউট করলেন। জি হুজুর। ইন ইন্না আমার শোনা হয় আন, আ- হামজা নুন জাবার আন, নুন আন্না জাবার জি না। জি জি, জি হুজুর। আন্না হামজা হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। জি, ইজরা। হামজার উপরে জাবার এসেছে, এটি হারাকাত, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি করতে হয়। জি, নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, আমার শোনা একবার হয় এখানে, ডান দিকের এখানে, অক্ষরের সঙ্গে। জি, এখানে ইজরাটি একটু ভিন্ন হবে। কেমন ভিন্ন হবে? তাসদিদ আল হরফ তো দুইবার উচ্চারণ করতে হয়, দুইবার উচ্চারণ হবে, কিন্তু এখানে জি ইজরাটি ভিন্ন হবে। কেমন? নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা নুনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা নুনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, বলে আর বলতে নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা নুনকে একালিক গুণ না করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, জি, এবং এবং একবার নিজে নিজেই উচ্চারিত জি। হয়। যেমন যেমন আন্না, জি, বলেছি। ইন্নি, জি, হামজা নুনজের ইন, নুন নুনজের নি, ইন্নি। এটাই। হামজা নিচে হামজা নিচে জের এসেছে, এটি হচ্ছে হারাকাত, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি করতে হয়। নুনের উপরে তাসদিদ এসেছে, নুন আলা তাসদিদকে এক আলিফ গুণ না করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এবং একবার একবার নিজে নিজে নিজে। নিজেই পড়তে হয়। একবার নিজে নিজে। যেমন যেমন ইন্নি, জি, এখানে একটি জাবার ছেড়ে গেছে, আমি জাবারটি লাগিয়ে দিচ্ছি। ইন্না, ইন্না। জি, হামজা হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, হামজা নিচে জের এসেছে, এটা হচ্ছে হারাকাত, হারাকাতকে না টেনে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে তাসদিদ এসেছে, নুন আলা তাসদিদকে এক আলিফ গুণ না করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারিত হয়। আর আলিফ হামজা আলিফ, আলিফের ডান এখানে দিকে জাবার আছে। আলিফ, আলিফের আলিফ, ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা, জি, এটাকে এক আলিফ সমপরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ইন্না। জি, বুঝছেন। জি, জি। আইফোন ভাইজান মিউট করবেন, আইফোন। জি জি, জিম
জিম বা জবর जब জব बा जबर जब জিম বা জবর জব বা জবর বা জিম বা जब बा জব বা জি ইজরা করেন জবরের উপরে জিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ওর ডাবলের মধ্যে ওটা কি বললেন যে ওর নাম বায়ের লিখবেন? উপরে তাসদিদ আছে, বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ হলো ওটা ডবল করে পড়তে হয়, একবার ডান দিকে হুরুফে জয়েন করে পড়তে হয়, একবার একা একা পড়তে হয়। জি যেমন যেমন উম, जब জিম্বা, बा जब बा জাব্বা, জি জিম জিম যে জিম যে জিম জিম বা জবর বাজের জিম বাজের জিব জিম বা যে জিব, বা বাজের বা জবর বা জিব্বা, জি বা জবর বা জিব্বা। জি ইজরা করেন জিমের নিচে জের আছে, জেরটি হলো হালকা, হালকাকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আর বায়ের উপরে সরি, বায়ের উপরে ওটা কি যে তাসদিদ সিজদা, আছে তাসদিদ তাসদিদ আছে, তাসদিদটি ডবল করে তাসদিদ পড়তে হয়, আলা একবার হরফ ডান দিকে দুইবার উচ্চারণ করতে হয় তাসদিদ আলা হরুফ দুবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকে হরুফের সাথে, একবার একা একা পড়তে হয়। জিম যেমন বা জবর যেমন যেমন জব্বা, জিব্বা জিব্বা জিব্বা, জিব্বা, জিম বা পেশ বু, জিম জুব্বু, বা পেশ জুব জিম জিম বা বা পেশ পেশ জুব জিম বা পেশ জুব, বা জিম বা জবর পেশ বা বা জবর বা জুব্বা। জি জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের এটা উপরে জবর আছে না, ওটা কি আর বলতে হবে না মাঝে জি ডাবলের এখানে মতো? দেখেন জবর বলতে হবে না বায়ের উপরে তাসদিদ আছে বা উপরে তাসদিদ আছে, তাসদিদটি হলো তাসদিদ আল হরফ দুইবার উচ্চারণ করতে হয় দুবার উচ্চারণ করে পড়তে হয়, এবার ডান দিকে হরুফের সাথে, একবার একা একা পড়তে হয়। যেমন জুব্বা যেমন জুব্বা। জি ইনশাআল্লাহ इसके जहांगीर भाईजान म्यूट করবেন জি জি। জি জিম বা জাবার জাব বাজের বি জাব্বি। জি ইজরা করেন জিমের উপরে জাবার এসে জাবারটি হলো হারকাত, হারকাতকে টানে দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে তাসদিদ এসেছে, এতে এক তাসদিদ আলা হরফ এক মাস তাসদিদ দু আলা হরফ দুবার দুবার দুভাগে উচ্চারিত হয়। দু ভাগে একবার ডান নয় দিকে হরফের সাথে শোনা ভাই দুইবার উচ্চারণ হয় একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে দুইবার তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারিত হয়, একবার ডান দিকে হরফের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। জি যেমন যেমন জাব্বি, জি জিম বাজে জিব বাজের বি জিব্বি। জি জিমের নিচে যে এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টানে দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের ওপরে তাসদিদ এসে, তাসদিদ আলা হরফটি দুইবার পড়তে হয়, একবার ডান দিকে হরফের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। যেমন যেমন জিব্বি, জি বা পেশ জুব বাজের বি জুব্বি। জিমের ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের ওপরে তাসদিদ আছে, তাসদিদ আলা হরফটি দুইবার পড়তে হয়, একবার ডান দিকে হরফের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। যেমন যেমন জুব্বি জি জুব্বি। জি নুরুল আইবি ভাইজান মিউট করবেন নুরুল আইবি জি স্যার। জি ভাইজান জি। জাবার জাবার ফা ফা তার উপরে আইন জবর আছে, জাবার জবরটি ফা হলো
ফা আইন জাবার ফা, আইন জাবার আ, ফা আ। আইনের মাখরাজ আমরা পান পড়েছি জাবার পা, হালাকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়। ফা আইন জাবার ফা, আইন জাবার আ, ফা আ। পান জাবার পা, আইন জাবার আ, পা আ। জি, ইজরা পার করেন। উপরে জবর আছে, জবরটি হলো পার উপরে জবর আছে, জবরটি হলো হরকত, হরকতটি টান মেরে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে তসবিদ আছে, তসবিদটি তার উচ্চারণ করতে হয়। তাসদীদ ওয়ালা তো হইলো হরফ পা, দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার নিজে নিজে। জি। পা, পা জবর পা, পা জবর আ, আইন, আইনের উপরে করা আছে, তাহলে এটা হারাকাত হবে, আর এই তাসদীদ থাকার কারণে দুবার উচ্চারণ হবে। ইজরা কেমন হবে? ফায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। আইনের উপরে তাসদীদ আছে, তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হবে, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। যেমন সাথে একবার ফা আ। নিজে। পা আ, জি। পা জবর পা, আইন আলিফ জবর আ, পা আ। জি, পার ইজরা উপরে করেন। জবর আছে, জবরটি হলো হরকত। পার উপরে জবর আছে, জবরটি হলো হরকত, উপরটি টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে তসবির আছে, তসবিরটি হলো জবর দুইবার পড়তে হয়, একবার ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে পড়তে হয়। যেমন আলিফের বা ডান দিকে জবর আছে, আলিফের ডান দিকে জবর আছে, এটি আলিফ মাদ্দা, তাই আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। বা জি। কাপু আপু টু ব্রাউজার ই টু ই। জি। কাপের উপরে পেজ আছে, পেজটি হলো হরকত। ওয়ার উপরে তসবির যে বাউটি তসবির আছে উপরে, এটা দুবার পড়তে হয়, একবার ডান সাইডের অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে উচ্চারণ। যেমন কো করি। মজিদ শেখ ভাইজান মিলু। মজিদ শেখ ভাই। হাফিজুল ইসলাম ভাইজান, হাফিজুল ইসলাম শেখ। জি হুজুর বলেন। হামজা আহ, যে ই, ফা, এ, কাফ জের কা, এ, হামজা বা তাসজিদ জের ইব, কাফ জের ইক, কা, ইয়াকা, হামজা ইয়া জির ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়াকা। জি ভাইজান, লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে। আমি এটি পড়ে, এই যে কটি বাকি আছে, এই কটি আমি পড়ে ইজরা করে দিচ্ছি, দ্বিতীয় লিঙ্ক পাঠিয়ে আপনাদের থেকে সবকটি শুনে নেব। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়াকা। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা দুইবার উচ্চারণ, হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলে, একবার নিজে নিজে। আলিফের ডান দিকে জাবার এসেছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাফের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। যেমন ইয়াকা, yazunnu, ya zabar ya, zanun pesun, yazun, nun pesmi, yazun, nu। ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। জয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা নুনকে
একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। যেমন ইয়াজুন্নু, সুম্মা, সা মিম পেশ সুম, মিম জাবার মা, সুম্মা। সায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি হবে। মিমের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা মিম একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে একবার নিচে নিচে। যেমন সুম্মা, সুম্মা। সিন ইয়া বিসুই, ইয়া জিরিক সুই, ই র তাজাবারাত, সুই ইরাত, সুই ইরাত। সিন ইয়া বিসুই, ইয়া জিরিক সুই, ই র তাজাবারাত, সুই ইরাত। সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন সুইয়িরাত, সুইয়িরাত, সুইরাত। সিন আইন পেশ সু, আইন জের ই, সুই, র তাজাবার র, সুইরাত। সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, কে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন সুইরাত, এটা সুইরাত আর এটা সুইরাত। এটা দেখেন উত্তিলাত, আইন ত পেশ উত, ত জের তি, উত্তি, লাম তা জাবার লাত, উত্তিলাত, উত্তিলাত। আইনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন উত্তিলাত, উত্তিলাত। জি, সকল ভাইজান আশা করি বুঝতে পেরেছেন। জি, প্রশ্নমালাটা একটু দেখে নেব। নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত? নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত? নুন আর মিম এই দুটির উপরে তাসদিদ আসলে কিভাবে পড়া উচিত? একাধিক পরিমাণ গুণনা করে পড়া উচিত। এখানে দেখেন আছে ইয়াজুন্নু, ইয়াজুন্নু শব্দটির বানান ও ইজরা করুন। হরফে কলকলা কয়টি? হরফে কলকলা আমরা পড়েছি, হরফে কলকলা 5টি, কফ, ত, বা, জিম, দাল। জিম, শিন, ইয়া এর মাখরাজ বলুন। জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া। জি ভাইজান, লিংকের সময় শেষ হয়ে গেছে, আমি দ্বিতীয় লিংক পাঠাচ্ছি, আপনারা জয়েন্ট হন। দ্বিতীয় লিংকে আপনাদের আবার সবক শুনুন, সুন্দরভাবে সবক ইয়াদ করবেন, ইনশাআল্লাহ তাআলা খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।